হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানিয়ে নেব ইলিশ মাছের ডিম ভাজা। চলুন দেখে নিই। ইলিশের কাঁচা ডিমগুলোকে ভালো করে হলুদ আর লবণ জলে সেদ্ধ হয়ে যাওয়ার পর গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, সাথে কিছু লঙ্কা কুচো নিয়ে নিয়েছি। সামান্য কিছু পরিমাণ তেল গরম হয়ে গেলে তাতে কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। দেখতেই পেলেন, ফোড়ন দেওয়ার পর আমি লঙ্কা কুচো আর ডিম সেদ্ধ করে রাখা কুচো দুটোই দিয়ে দিলাম। ব্যাস, এবারে আর কিছুই নয়, ভালো করে জিনিসটাকে ভেজে নিতে হবে। আসলে কি হয়, আমরা যখন ইলিশ মাছ অনেক বড় ডিম সহ ঝোল রান্না করি, সেই ক্ষেত্রে ডিমগুলোর ভেতর পর্যন্ত লবণ ঢোকে না, তখন সেটা স্বাদহীন লাগে। আর কাঁচা ডিম সেই অবস্থায় ভেজে নিতে গেলে তার জন্য দরকার নর্মাল অন্য কোনো মাছের ক্ষেত্রে পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে আমরা বানিয়ে নিতে পারি, যেটা আমরা ইলিশের ক্ষেত্রে পারি না। ইলিশের সাথে কিন্তু খেয়াল রাখবেন, পেঁয়াজ কখনো খাটে না। স্বাদযুক্ত ইলিশ মাছের ঝোলের সাথে কিন্তু কখনোই ওই স্বাদহীন লবণ কম ডিম খেতে ভালো লাগে না। তাই এই প্রিপারেশনটা একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের সেটা খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কিন্তু এবারে একটু লবণ দিয়ে নিলাম। যদিও আগে আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তবুও এবারে একটু স্বাদযুক্তভাবে হওয়ার জন্য আর একটু লবণ দিয়ে নিলাম। এটা আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন। আশা করি দেখতেই পাচ্ছেন যে কড়াইয়ের আশেপাশে কিন্তু এই যে ডিমের থেকে তেল বেরিয়েছে। আর হ্যাঁ, যখন এরকম হবে তখন বুঝে নিতে হবে যে আমাদের প্রিপারেশন কিন্তু অলমোস্ট ডান। ইলিশের ডিম যখন ভাজবেন তখন খেয়াল রাখবেন, যখন ভাজা হয়ে আসবে, একটা তো আমি বললাম যেরকম আশপাশ দিয়ে একটু তেল বেরিয়ে আসবে, সাথে ভাজাটা যখন একটু লালচে ভাব হবে, তখন বুঝতে হবে যে ডিম ভাজা কিন্তু রেডি। প্রথমেই পোস্টারটা দেখে তো ভেবেছিলেন না জানি মেয়েটা আবার কি বানাতে বসেছে। এবার তো বুঝলেন কত সহজ উপায়ে কত সুন্দর একটা নতুন রেসিপিও করে নেওয়া যায়। আর আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন।